নন্দাকে এদিকটা সামলাতে বলে আমি বেরোলাম। এ বাড়িতে রান্নার বিশাল তোড়জোড় শুরু হলো। এদিকে মহুয়ার বেশ সন্দেহ মিমিকে নিয়ে। নন্দার চোখে পড়ল শাশ্বতীর মোবাইল ফোন। নন্দা শাশ্বতীর কাছে ফোনটা দিতে গেল। আমি হুট করে বেরিয়ে যাওয়ায় নন্দা বেশ ফ্যাসাদেই পড়েছে। শাশ্বতীর মামা ও মামি রওনা দিলেন বসাক বাড়ির দিকে। আমি জানি এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তো সেই ভালোবাসার মান রাখতে পারছি। তুমি এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, ইচ্ছে করছে। দিদি, ও দিদি। ছোট বড় মামি একটু ফিরেছেন? না গো দিদি, এখনো আসেননি। সেটা বলতেই তো তোমার কাছে এলাম। কি হবে বলো তো দিদি, আমার না খুব চিন্তা হচ্ছে। কি আজব মানুষ দেখ, ওদের নিজেই ডাকলেন, ডেকে নিজেই বেরিয়ে চলে গেলেন। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আমরা তো ছোট বৌমার মামা মামিকে ডাকতে যাইনি। হ্যাঁ, আশ্চর্য। উনি নাকি কি কথা বলবেন টলবেন। ভাল লাগে না বাপু। বেইজ্জতির ব্যাপার হবে, আমি বুঝেছি। কি করছেন বলো তো উনি? যে কোনো সময় তো ছোট বৌমার মামা মামি চলে আসতে পারেন। কি পাকাল বাবু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তুমি বাজে গোয়েন্দা বাজে তপছে। তোমার গোয়েন্দা পালিয়ে গেছে কেন বলো? কে বললো আমার গোয়েন্দা পালিয়ে গেছে? তাহলে কোথায় বলো? একটা দরকারি কাজে গেছে, বুঝেছো? মোটেই নয়, সে হেরে গেছে তাই পালিয়ে গেছে। চলো চলো, তোমাকে ডাকছে, চলো। কি হলো? আপনার বড় জায়ের সঙ্গে কথা হলো? এখনো তো ওনার কোনো খবরই পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা উতরে গেছে। আপনারা কেন এত চিন্তা করছেন? দিদিভাইয়ের সাথে আমার কথা হয়নি, তবে আমি জানি দিদিভাই ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাবে। আপনি যে কি করে এত জোর দিয়ে এখনো কথাটা বলছেন আমি বুঝতে পারছি না। আমাদের কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। গয়না টানা খুঁজে দেবে বলে উনি কোথায় উধাও হয়ে গেলেন। এখন আমরা ছোট বৌমার মামা মামিকে কি করে মুখ দেখাবো বলুন তো? দিদিভাইয়ের ওপর যখন আপনাদের এতটুকু ভরসা নেই, তখন একটা কাজ করুন। শাশ্বতীর মামা মামিকে নিমন্ত্রণ করার সময় তো বলেননি যে গয়না দেওয়া হবে? তাহলে দিদিভাই না আসা অবধি এখনো কিছু বলবেন না, তাহলেই তো মিটে গেল, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, উনি সত্যি সত্যি গয়নাগুলো ফেরত দিতে পারবেন তো? ছোট বৌদির মামা মামি চলে এসছে, তোমরা একটু চলে এসো। ব্যাপার কি বেআইমশাই, মানে হঠাৎ নিমন্ত্রণ, মানে বিশেষ কোনো উপলক্ষ আছে নাকি? না না, এমনি তেমন কোনো কারণ নেই। আসলে বিয়ের পর যেভাবে অশান্তি চলছে, ভালো করে তো আপ্যায়নও করা হয়নি আপনাদের। না না, শুধু আপ্যায়নটাই কারণ নয়। তাহলে আপনি হঠাৎ করে ভেবে ডাকতেন না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আহা, ওইভাবে বলছো কেন? ওনাদের সাথে তো ভালোভাবে আলাপ করার সুযোগটাই হয়নি। এই নিমন্ত্রণ উপলক্ষে সেটা হয়ে যাবে, কি বলেন? তা বাড়ির মহিলারা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আমি ঠাম্মাকে ডেকে নিয়ে আসছি। ওই তো, আসুন 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 মাসিমা, আসুন। এই দেখুন, আপনার বাড়িতে আপনাকে আসতে বলছি, বসুন। আবার উঠলেন কেন? বসুন না। আপনিও বসুন। আসলে আমরাই বলছিলাম, আর আপনি হয়তো রান্নাঘরে ব্যস্ত ছিলেন। না না, ঠিক আছে, বসুন বসুন, আপনারাও বসুন। নিমন্ত্রণ যখন করেছেন তখন তো রান্নাঘরে ব্যস্ত থাকবেনি। কেমন খোশ মেজাজে আছে দেখেছো দিদি? ওই পরমা মিত্রের ওপর না আমার ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে যদি সামনে আসে না, তাহলে চারটি কথা শুনে শান্তি পাই। থাক ছোট, থাক, এখন সব কথা তুলিস না, থাক। এদিকে যদি জানতে চায় যে কিসের জন্য নিমন্ত্রণ করা হয়েছে, তাহলে কি বলবে ভেবে দেখেছো? মা তো কিছুই বুঝতে পারছেন না কি বলবেন। ইস, কি লজ্জাটাই না হবে। মাসিমা, আপনার বড় ছেলেকে শুধোচ্ছিলাম, তা উনি তো কিন্তু কিন্তু করে এড়িয়ে গেলেন। তা আপনি বলুন না, হঠাৎ এরকম জরুরি তলব নিমন্ত্রণের কারণটা কি? না মানে, আমরা কিন্তু সত্যি খুবই অবাক হয়েছি। সত্যি বলতে কি, সেদিনকে এই বাড়িতে এসে ওইভাবে কথা বলে এত লজ্জা লাগছিল, তারপর হঠাৎ এই নেমন্তন্নটা পেয়ে, যাই হোক, বলছি নেমন্তন্নটা কি উপলক্ষে?
সবসময় কি কোনো কারণ থাকতে হবে? কারণটা আমার জন্য। আসলে এ বাড়িতে আজ আমি প্রথম রান্না করেছি, তাই ঠাম্মা বললেন মামাদের ডেকে খাওয়াতে। বললেন দেখুক ভাগ্নি কেমন গিন্নি হয়ে উঠেছে। আরে বাবা, তাই নাকি? তো ভাগ্নির হাতে রান্না খাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন? আরে বাবা। না না মামা, আমি একা নই। তোমরা আসবে বলে এবারই সকলে মিলে তোমাদের জন্য অনেক কিছু বানিয়েছে। বেশ বেশ বেশ। না, আমি ভাবলাম যে আপনার বোধহয় গয়না খুঁজে পেয়েছেন, সেই আনন্দে এত আড়ম্বর। ও, তার রান্না করে ব্যস্ত ছিলিস বলে ফোন ধরতে পারছিলিস না। ভালো ভালো, ভালো মতো সংসার কর, রান্না বান্না কর। তুই সুখে থাকলে আমাদের আর কি চাই। যা গেছে গেছে, ও নিয়ে আর ভাবি না। হ্যাঁ তাই তো। আর তাছাড়া তোর সুখেই তো আমাদের সুখ, কি তাই না? দেখ, কি ব্যাপার বেয়ান, এবাড়ির মেয়েদের সব গয়নাগাটি উধাও দেখছি। আবার চোর টোর এলো নাকি? হ্যাঁ, আর কত দেরি তোমার দিদিভাই? এই লোকগুলোকে এনারাই বা আর কতক্ষণ সহ্য করবেন? কি বিপাকেই পড়লাম বলুন তো মা আমরা? হ্যাঁ, ওনার কোনো ফোনও আসছে না, অথচ ওনারও আসার কোনো নাম নেই। মাঝখান থেকে ওদের নেমন্তন্ন করে নতুন বিপত্তি। ওনাদের কথাবার্তা তো কেমন, শুনলেই রাগ হয়ে যায়। তুমি সত্যি জানো না পরমা কোথায়? মাসিমা, আমার মনে হয় যে এই শুনুন, আপনার কি মনে হয়? আর মনে হওয়ার আছেটাই বাকি। হ্যাঁ, ওদিকে ভদ্রলোক হাসির ছলে আমাদের যা নয় তাই বলে অপমান করে যাচ্ছেন, আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করে যাচ্ছি, কেননা আমরা ওনাদের নেমন্তন্ন করে ডেকে এনেছি। আর উনি কি ভাবছেন ওসব গয়না টয়না আমরা ফেরত দিতে পারবো না, আর সেই অপরাধ চাপা দেওয়ার জন্য ওনাদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছি। ছি 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 ছি, আপনার বড় যা এইভাবে এই পরিবারের সম্মান নিয়ে খেলাটা না করলেও পারতেন। ওকে এভাবে বলছো কেন? ও তো কিছুই জানে না বলছে। জানেন না নাকি বলতে চাইছেন না, সেটা তো আমরা বুঝতে পারছি না মা। আমাদের বাবা হেনস্থা করার কোনো দরকার ছিল মিসেস মিত্রার? অবশ্য আমাদেরই ভুল হয়েছে। সেদিন যখন উনি প্রস্তাবটা দিলেন তখন দোনামোনা না করে সরাসরি ওনার ওই প্রস্তাবটা খারিজ করে দিলেই ভালো হতো। সেই গয়না কোথায় আছে, কিভাবে আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। উনি আদৌ সেটা খুঁজে পেয়েছেন কিনা তাও জানি না। খামোখা এই সমস্ত। বলছিলাম বিআই মশাই, এবার তাহলে ডান হাতের ব্যবস্থাটা হোক। তেমন অনেকক্ষণ আগে খেয়েছি, বুঝতেই পারছেন। আর মেয়ের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন বলে কথা, আমি তো একবারে পেট খালি করে এসেছি। তবে এসে শুনলাম নাকি আমাদের মেয়েই সব রান্না বান্না করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো বিয়ে বাড়িতে মান সম্মানটাই রাখলে না। আরে ওনারা আমাদের কুটুম মানুষ, এতে লজ্জার কি আছে? না না, নেমন্তন্নর কথা শুনে তো আমার পেটে একবারে ছুঁচো ডল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চুপ করে বসো, দেখি একটু। কোথায় যাচ্ছে? বলছি বড়দের কাউকে দেখতে পাচ্ছি না তো, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা? কই না তো। আসলে মা জেঠিমারা রান্নার ওখানে আছে, আমি ডেকে আনবো। না না না, ওনারা হয়তো ব্যস্ত রয়েছেন। এক কাজ করি না, আমিও যাই, চলো একটু হাতে হাতে কাজ করে দেবো। চলো আপনারা বসুন, আমি দেখছি। আচ্ছা, কি ব্যাপার বলুন তো বিআই মশাই? এই সবাই এইভাবে ঘর খালি করে কি সলা পরামর্শ হচ্ছে? না, আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি। ও গয়না আপনারা ফেরত দিতে পারবেন না, তো সেটা বলবার জন্য এত আয়োজন? না মানে আমাকে নিমন্ত্রণ করবারও কোনো দরকার ছিল না, ও আমি সব ভুলে গিয়েছি। আপনাদের গয়না ফেরত দেওয়ার ব্যবস্থাই হচ্ছে শিবনাথ বাবু। সে গয়না আপনারা ফেরত দিলে দেবেন, না দিলে না দেবেন, এ নিয়ে আমাদের কিছু বলার নেই, কি তাই তো?
পরমা মিত্র এখনো আসেননি তো? না, সে কথাই তো হচ্ছিল। আর কথা হয়ে কি হবে? বেআই মশাই ওদিকে যা অপমানটাই করছেন। কাকে যে তুমি গয়না উদ্ধারের দায়িত্ব দিলে মা, কোনো বোধ নেই। আমাদের সকলকে বিপদের মধ্যে ফেলে উনি উধাও হয়ে গেলেন। আমরাও তো সে কথাই বলছিলাম ওনাকে। পরমা মিত্র যেরকম একটা কাণ্ডজ্ঞানহীন কাজ করতে পারেন সেটা তো আমরা ভাবতেও পারিনি। ওনাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছে। কি বলো দিদি? আমার কিন্তু এখনো মনে হচ্ছে আপনারা শুধু শুধু ধৈর্য হারাচ্ছেন। দিদিভাই যথেষ্ট দায়িত্ববোধ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যাকে কথা বাড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। মা, তুমি ওনাদের খেতে দাও। বেআই মশাই বলছিলেন যে ওনার পেটে নাকি ছুঁচোয় ডন দিচ্ছে, আর কথাবার্তা তো এমন বলছেন যে সহ্য করা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। সেই কোনো রকমে খাইয়ে দাইয়ে বিদায় করতে পারলেই শান্তি। এরকম অসভ্য লোক আগে কখনো দেখিনি বাপু। আচ্ছা, আমি ওদিকটা যাই। তোমরা তো কেউ ওদিকে ঘেঁষছো না, আর উনিও আমরা ভয় পেয়েছি ভেবে বেজায় মজা পাচ্ছেন। মা, বলছি ওনাদের খাবারটা আমি গিয়ে বেড়ে দিই? হ্যাঁ চলো, আমরাও যাই। বলছি এতক্ষণ সময় যখন দেখলেন আর একটু অপেক্ষা করলে হতো না? তা আর কি দেখার আছে বলুন তো? আর আমাদের কিচ্ছু দরকার নেই, ওনার সাহায্যের আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যা আছে সব বেচে বুচে বাড়ি বিক্রি করে সমস্ত টাকা দিয়ে ওদের গয়না গড়িয়ে দেবো। আমরা কালকেই গয়না ফেরত দিয়ে দেবো, ব্যাস। মা চলুন রান্নাঘরে যাই, খাবার দাবারের জোগাড় করি। ভালো শিক্ষা হলো গোয়েন্দা দেখার। চলুন। চলো। দিদিভাই যে বলেছিল এসে পরিবেশন করবে, কিন্তু মাসিমা, মাসিমা একটু দাঁড়ান। মাসিমা, কথা শুনুন। আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ রাখুন। দিদিভাইকে এভাবে অবিশ্বাস করবেন না আপনারা। মাসিমা, মাসিমা, আমার দিদিভাই কোনো দিনও কথার খেলাপ করে না। কিন্তু শুনুন, ওনারা মুখ ফুটে খাওয়ার কথা বলা সত্ত্বেও আমরা যদি আয়োজন না করি তাহলে আমাদের নেমন্তন্নের ত্রুটি থেকে যায় না? আমি কিন্তু পরমার কাছ থেকে এটা আশা করিনি। ও যে এভাবে আমাদের বিপদে ফেল। এ কি, রান্নাঘরের দরজা খোলা কেন? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। এ কি, তুমি কখন এলে? ওই তো বাইরের দরজাটা খোলা ছিল, আপনারা সবাই ব্যস্ত ছিলেন, আমি সোজা এদিকে চলে এলাম। আপনি খাবার বাড়ছেন কেন? দিন দিন আমি সাহায্য করে দিচ্ছি। না না, তার দরকার হবে না। এত কিছু তুমি গুছিয়ে ফেললে একা? আসল কাজটা তো আপনারাই করে রেখেছেন মাসিমা। দুপুর থেকে এত রান্না বান্না করেছেন, আমি তো শুধু পরিবেশনের দায়িত্ব নিয়েছি। আর আমি তো বলেইছিলাম যে সমস্ত পরিবেশন আমি করব। আমরা অনেক রকম রান্না করেছি, কিন্তু এত পদ তো। ও হ্যাঁ মাসিমা, আমি কিন্তু আপনাদের না জিজ্ঞেস করেই জায়গা জায়গা থেকে বাটি থালা সব পেরে নিয়েছি। আমি কিছু করব? তোমার একটু হেল্প করি আমি? আরে না না, কিচ্ছু লাগবে না। এই দেখ না, আমি বাটিতে বাটিতে সমস্ত সাজিয়ে নিয়েছি। কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা তো এদিকে ভাবছিলাম। সেসব আমি পরে বলবো, আগে ওনাদের খাবারটা পরিবেশন করে দিই। আপনি যে বলেছিলেন আজ গয়না দিয়ে দেবেন ওনাদের, কোথায় সেই গয়না? পেয়েছেন? ব্যাস, সব গোছানো শেষ হয়ে গেল। দোলন, তুমি ওনাদের খাবার টেবিলে ডাকো, আমি খাবারগুলো নিয়ে যাই। এত ভারী থালা, আমি একটু সাহায্য করি? না না, কারো সাহায্য লাগবে না, আমি পারবো। তুমি যাও ডাকো। মাসিমা, আপনারাও চলুন। এই কিন্তু এত খাবার। আসুন আসুন আসুন, চলে আসুন। চলুন না। কি জানি, গয়নার কথাটা কেমন এড়িয়ে গেল না দিদিভাই? কেসটা কি? ও, আপনি এসে গেছেন? আমি তো বলেইছিলাম আমি ঠিক সময়ে চলে আসবো। উনি অনেকক্ষণই এসে গেছেন। এবার ওনাদের ডাকতে পারেন। দেখুন মিসেস মিত্র, আমি ওদের গয়নার কথা কিছু বলিনি, কারণ আমি ভালোই বুঝে গেছি যে আপনি সেগুলো খুঁজে পাননি।
যাকে সে কথা এখন এখন এসব কথা থাক না, আমি পরে পরমার সাথে কথা বলে নেব। আগে ওনারা আসুন আসুন, ক্ষমা করবেন একটু দেরি হয়ে গেল। আসলে এত কিছু আয়োজন করতে মানে আপনি আপনি এখনো এখানে? কোথায় আর যাব বলুন, এখনো তো আমার কাজটাই শেষ হয়নি। কাজ? ও, আপনার সেই গয়না খোঁজার কাজ? হ্যাঁ, আর তার সাথে চোর ধরারও কাজ। ও, আপনাকে এতক্ষণ না দেখে ভাবলাম। কি ভাবলেন আমি রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেছি? আপনাদের গয়না ফেরত না দিয়ে আমার কি চলে যাওয়া উচিত? তাই ভাবলাম আজই গয়নাটা উদ্ধার করে দিই। আর সেই উপলক্ষেই মাসিমাকে বললাম আপনাদের আজ নিমন্ত্রণ করে ডাকতে। বাবা, এরই মধ্যে গয়না গড়া হয়ে গেল? ওই বেমশাই, আপনি তো অন্য কথা বলছিলেন। সেটা উনি বলেছিলেন আপনাকে সারপ্রাইজ দেবেন বলে। এখন তো জানলেন সত্যিটা। ও, তা গয়না দেবেন বলেই যখন ডেকেছেন তাহলে গয়নাগুলো দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আসলে এত পরিমাণ গয়না আপনারা যে এত তাড়াতাড়ি আমাদের দিয়ে দিতে পারবেন, সত্যি কথা বলতে কি ভাবতেই পারিনি। নিশ্চয়ই দেখবেন, আপনাদের তো ডাকাই হচ্ছে সেই জন্যে। আগে বরং খেয়ে নিন, তারপরে আপনারা গয়না ঠিক পেয়ে যাবেন। নিন, শুরু করুন। গয়না গয়নার জায়গাতেই আছে। আপনারা কেউ? আমরা সব পরে খাবো, আপনারা অতিথি, আগে তো আপনাদের সেবা। বাবা, মানে এই তো এলাহি ব্যাপারে না, মানে এত পথ। আপনাদের গয়না আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই আনন্দেই বলতে পারেন এই এত কিছু আয়োজন। নিন নিন, শুরু করুন। কি এসবের মানে কি? হে কি, এখানেও তো গয়না। কিরকম রসিকতা আপনার? ইয়ার কি হচ্ছে সব? আপনাদের সাথে কি আমার রসিকতার সম্পর্ক শিবনাথ বাবু? বিশ্বাস করুন, বাকি গয়না সব ওখানেই আছে। এখানে আছে মানে? মানে এখানেই। দাঁড়ান,
এই দেখো। ভালো করে দেখে নিন কোনোটাতে কম আছে কিনা।